ইসলামী শরীয়তের তৃতীয় স্তম্ভ রমজানের রোজা, যা হিজরি সনের নবম মাসে অত্যন্ত মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়ে থাকে। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ এই মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার মধ্য দিয়ে মহান প্রভুর সান্নিধ্য লাভের চেষ্টা করেন। আমরা জানি ইসলামের বিভিন্ন দিবস ও ইবাদতগুলো আরবি মাসের সাথে সংশ্লিষ্ট, আর আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল। কিন্তু অনেক সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আরবি মাস গণনা নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। এ বিষয়ে ইসলামী শরীয়তে বলা হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে রোজা শুরুর জন্য এমন একজন ব্যক্তির চাঁদ দেখাই যথেষ্ট হবে যার দিনদার হওয়া প্রমাণিত, কিংবা অন্তত বাহ্যিকভাবে হলেও সে দিনদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো, কিন্তু যদি আকাশে মেঘ থাকে তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও। অন্য একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, একজন মরুবাসী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রমজানের চাঁদ দেখার সাক্ষ্য দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি একথার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল? সে বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলকে রোজা রাখার নির্দেশ দিলেন। অন্যদিকে আকাশ পরিষ্কার থাকলে একজনের সাক্ষ্য যথেষ্ট নয়, বরং এত লোকের সাক্ষ্য প্রয়োজন যার মাধ্যমে প্রবল বিশ্বাস জন্মে যে চাঁদ দেখা গেছে। কারণ যে বিষয়ে অনেকের আগ্রহ ও সংশ্লিষ্টতা থাকে তাতে দু একজনের সাক্ষ্যের উপর নির্ভর করা যায় না। তালহা ইবনে রেজা, নিউজ 24।